বয়স যখন 50 ছুঁই ছুঁই বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের কমন সমস্যা দেখা দেয় হাত পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা। এই সমস্যায় ভোগেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। বিশেষ করে মহিলারা যখন 40 পার করেন তাদের তো তখন এই সমস্যা খুবই কমন হয়, কিন্তু 50 পার করার যে সকল মহিলারা আছেন হয়তো এমন মহিলা খুঁজেই পাওয়া যাবে না যে যাদের এই জাতীয় সমস্যা একবার হলেও ফেস করেন। এর অন্যতম কারণ হচ্ছে যখন আমাদের বয়স 50 পার হতে থাকে তখন আমাদের শরীর থেকে বিভিন্ন যে পুষ্টি উপাদানগুলো সেগুলোর ঘাটতি পূরণ করার জন্য পর্যাপ্ত খাবার গ্রহণ না করা হলে এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। আমরা বলে থাকি হাড়ের গঠন মজবুত করার জন্য 4টা পুষ্টি উপাদানের কথা: ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি। এই 4টা পুষ্টি উপাদান প্রতিদিন যদি গ্রহণ না করা হয় তাহলে কিন্তু হাড়ের গঠন নাজুক হয়ে যায়, অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস, তাছাড়াও দেখা যায় বিভিন্ন ধরনের হাড়ের ক্ষয়জনিত সমস্যা দেখা দিতে পারে বা বিভিন্ন প্রদাহজনিত সমস্যাও দেখা দিতে পারে। তাই অবশ্যই হাড়ের গঠন মজবুত রাখার জন্য আমি যেই 4টা পুষ্টি উপাদানগুলোর কথা বললাম সেই পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। নিয়মিত গায়ে সূর্যের আলো লাগাতে হবে, কারণ সূর্যের আলো শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত যদি কেউ 15 থেকে 20 মিনিট গায়ে সূর্যের আলো লাগায় সেটি তার শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। হাড়ের গঠনকারী উপাদানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। তাই নিয়মিত দুধ এবং দুধ জাতীয় খাবার, বিভিন্ন বীচি জাতীয় খাবার খেলে সেটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। সূর্যের আলো গায়ে লাগলে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে সাহায্য করে। তার পাশাপাশি ম্যাগনেসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ খাবারও গ্রহণ করতে হবে, কারণ এগুলোও হাড়ের গঠন মজবুত করতে, শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর কার্যকারিতা বাড়াতে সাহায্য করে থাকে। তাই 50-এর পরবর্তী যারা আছেন তাদের ক্ষেত্রে আমি সবসময় পরামর্শ দিয়ে থাকি এই পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার গ্রহণ করবেন। যদি খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ না করা সম্ভব হয় তাহলে অবশ্যই এগুলো সাপ্লিমেন্ট আকারেও গ্রহণ করার চেষ্টা করতে হবে, তাহলে হাড়ের জটিলতাজনিত সমস্যাগুলো কমানো সম্ভব।